বিসমিল্লাহির রহমানির রহিম। একটু থামুন। মৃত্যুর সময় মানুষ কি করে? কাঁদে, ভয় পায়, কষ্ট পায়। কিন্তু এমন একজন সাহাবী ছিলেন যিনি মৃত্যুর সময় হাসছিলেন। তীরবিদ্ধ শরীর, রক্ত ঝরছে, মৃত্যু ঘনিয়ে আসছে, তবুও তার মুখে হাসি। কেন? এই প্রশ্নের উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন ঈমান কোন পর্যায়ে পৌঁছালে মৃত্যুও হাসির কারণ হয়। শেষ পর্যন্ত থাকুন। এই চ্যানেলে প্রতিদিন ইসলামের এমন অজানা সাহাবীদের গল্প আসে। এখনই সাবস্ক্রাইব করুন। সেই সাহাবী কে? তার নাম আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মুক্তিপ্রাপ্ত দাস। ইসলামের প্রথম দিনগুলোতে যে কজন সাহাবী সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছিলেন, তিনি তাদের একজন। আবু বকর তাকে মুক্ত করেছিলেন এবং তিনি হয়ে উঠেছিলেন বিশেষ একটি দায়িত্বের অধিকারী। হিজরতের সময় তার ভূমিকা। হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সাউর গুহায় আশ্রয় নিয়েছেন। আমির ইবনে ফুহাইরা প্রতি রাতে তাদের কাছে খাবার নিয়ে যেতেন এবং সকালে তার ছাগলের পাল সেই পথে নিয়ে যেতেন যাতে পায়ের ছাপ মুছে যায়, শত্রুরা খুঁজে না পায়। তিনি ছিলেন ইসলামের প্রথম গুপ্তচর অভিযানের অংশ, জীবনের ঝুঁকি নিয়ে। বীরে মাউনার ট্র্যাজেডি, 625 খ্রিস্টাব্দ। উহুদের পরের বছর। বীরে মাউনা একটি কূপের নাম। একটি আরব গোত্র রাসূলুল্লাহর কাছে আবেদন করল, আমাদের কাছে কুরআন শেখানোর জন্য কিছু সাহাবী পাঠান। রাসূলুল্লাহ ৭০ জন সাহাবীকে পাঠালেন। সবাই ছিলেন হাফেজে কুরআন, সাহসী, জ্ঞানী। কিন্তু সেটা ছিল একটি ফাঁদ। সেই গোত্র তাদের বিশ্বাসঘাতকতা করল। চারদিক থেকে আক্রমণ করা হল। ৭০ জন সাহাবী শহীদ হলেন। আমির ইবনে ফুহাইরা ছিলেন তাদের একজন। মৃত্যুর সময় হাসি। এখন সেই মুহূর্তের কথা। আমির ইবনে ফুহাইরার শরীরে তীর বিদ্ধ হল। জাব্বার ইবনে সুলমা যে তীর মেরেছিল, সে দেখল অদ্ভুত একটি দৃশ্য। তীরবিদ্ধ হওয়ার পর আমির উপরের দিকে তাকালেন এবং হাসলেন। তারপর বললেন, ফুজতু ওয়া রব্বিল কাবা। কাবার রবের কসম, আমি সফল হয়েছি। জাব্বার অবাক। তীরবিদ্ধ মানুষ হাসছে, বলছে সফল হয়েছি। এই ধর্মে কি আছে? জাব্বার পরে ইসলাম গ্রহণ করলেন। একজন শহীদের মৃত্যুকালীন হাসি তার হত্যাকারীর হৃদয় বদলে দিল। আমিরের শরীর উঠে গেল। এই ঘটনায় আরেকটি অলৌকিক বিষয়। আমির শহীদ হওয়ার পর প্রত্যক্ষদর্শীরা দেখলেন তার শরীর আকাশের দিকে উঠে গেল, তারপর আর পাওয়া গেল না। আলেমরা বলেন ফেরেশতারা তাকে নিয়ে গিয়েছিলেন। এমন সম্মান সবার হয় না। শেষ কথা, আমির ইবনে ফুহাইরা দাস ছিলেন, মুক্ত হয়েছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন, হিজরতে সাহায্য করেছিলেন এবং মৃত্যুর সময় হেসেছিলেন। কারণ তিনি জানতেন মৃত্যু শেষ নয়, মৃত্যু হলো শুরু। যে জীবনের জন্য তিনি সারা জীবন লড়াই করেছিলেন, সেই জীবনের দরজা তার সামনে খুলে যাচ্ছিল। তাই হাসি, তাই ফুজতু, আমি সফল হয়েছি। আমাদের প্রশ্ন একটাই, আমাদের জীবন কি এমন যে মৃত্যুর সময় আমরাও বলতে পারব ফুজতু? আল্লাহ আমাদের সবাইকে শহীদের মৃত্যু দান করুন। আমিন।